চট্টগ্রাম শহরের প্রথম শহীদ শহীদ ওয়াসিম আকরামের স্মরণে আজকের এই স্মরণ সভা এবং আমাদের এই বিক্ষোভ মিছিল। তারই ধারাবাহিকতায় আমাদের সাথে সারথি হয়ে যারা কাজ করেছেন ছাত্র জনতার গণ-অভ্যুত্থান আন্দোলনে, যেমন কি এখন ওরা একটা দল গঠন করেছেন এনসিপি, এরপর জামাত শিবির, তারা সবাই আমাদের এক কাতারে আমরা একসাথে হয়ে কাজ করেছি। কিন্তু এখন তারা ভোট বাহিনীর মতন একটা প্রোপাগান্ডা সৃষ্টি করছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করছেন ওনারা এটা ঠিক হচ্ছে না। আমরা চেয়েছি যে আমরা সবাই একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, আমাদের তারেক রহমানের লক্ষ্য শুধু এইটুকুই। কিন্তু ওনারা 10 জনে 100টা ফেক আইডি খুলে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং দেখতেছেন আপনারা মাল্টিমিডিয়ার লোকজন, যে ওনারা যে ধরনের প্রোপাগান্ডা শুরু করেছেন এগুলো দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা ছাড়া আর কিছুই না আমরা মনে করি। এবং যদি ওরা এই ধরনের প্রোপাগান্ডা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমাদের সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে, বিশেষ করে বাংলাদেশের হৃদয়ের মণিকোটা জনাব আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে কুরুচিপূর্ণ বক্তব্য যদি ওরা অব্যাহত রাখে, তাহলে আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি মিলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি আমরা আজকের দিনে এখান থেকে দিতে চাই। আমাদের তারেক রহমান আমাদের আবেগ, তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, বিগত 17 বছর বাংলাদেশকে আগলে রেখেছে, বাংলাদেশ সাধারণ মানুষের জন্য কাজ করে সাধারণ মানুষের পক্ষে কথা বলে গিয়েছেন উনি। ওনার ব্যাপারে একটা কুরুচিপূর্ণ বক্তব্য আমরা কখনো সহ্য করব না। ইনশাআল্লাহ যদি কেউ তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানকে নিয়ে কেউ কুরুচিপূর্ণ বক্তব্য করেন, বাংলার জাতীয়তাবাদী ছাত্রদল কঠোর কর্মসূচি দিয়ে এদেরকে দমন করবে ইনশাআল্লাহ। শহীদ ওয়াসিম ও শহীদ হয়েছে, সে তার রক্ত আমরা বিতা যেতে দিব না ইনশাআল্লাহ। সে যেভাবে যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে, সেভাবে আমরা সাধারণ ছাত্রদের পাশে থাকবো। দেশ স্বাধীন করা অথবা সামনে স্বৈরাচার বিরুদ্ধে লড়াই করার জন্য একসাথে ইনশাআল্লাহ সবাই আগে আসবো।